হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ আগের দিনের রাত্রে ঘুমোতেও লেট হয়েছিল। কারণ তোমরা সবাই জানো 14ই আগস্টের রাত সবার কাছেই স্মরণীয় হয়ে থাকবে। তো যাই হোক, সকালে উঠেই চাটা খেয়ে নিলাম, মা হাতের সামনে রেডি করে দিয়েছিল। আর ব্রেকফাস্টে একটা ডিম পাউরুটি খেয়ে নিলাম। তারপর ড্রেসগুলো রেডি করে নিচ্ছিলাম। এই দেখো, এখানে প্রচুর ড্রেসের কালেকশনস, যেগুলো আজকে আমার বিকেলে পরে শ্যুটস আছে। তো কোনটার সাথে কোন ইয়াররিংস, কোন জুয়েলারি পরবো, সেগুলো সব রেডি করে রাখছিলাম। আর এই দিকে মা দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছে। তোমরা দেখে বলতে পারবে মা এখানে কি বানাচ্ছে? তো চলো, এখন বলবো না, পরে যখন খেতে বসবো তখনই দেখাবো। মায়ের রান্নাটা প্রায় হয়ে এসছে, আর এখানে মা আমাকে টেস্ট করতে দিয়েছে। আমার না একটু অভ্যেস আছে, যখনই কিছু রান্না হয় ওখান থেকে একটু টেস্ট করে খাওয়ার, যদি সেগুলো আমার নিজের মনের মতন হয় তবেই। সো দুপুরের লাঞ্চে হয়েছে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমের চাটনি আর পাঁপড় ভাজা। চাইনিজ হচ্ছে আমার মোস্ট ফেভারিট জিনিস, আর আমার রেস্টুরেন্টের থেকেও মায়ের হাতের ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেশি ভালো লাগে। আর এই যে বিকেলে চলে এসছে আমার প্রাণের বান্ধবী, সে এখন অত্যাচার করতে চলে এসছে, অনেক দিন পরে আসলো। আরে ভাই, এতদিন পর মনে পড়লো। আমি কিছু বলবো না। আর কোয়েলটা তো এলো না। কোয়েল, সরি ভাই, আমি আজকে আসতে পারবো না, আমার অনেক কাজ আছে। কোয়েল যদি দেখেন আমি কিন্তু ব্লগ করছি, তারপরে দেখবি তো ষষ্ঠী পুজো করবে। কোয়েল করবে না, কোয়েল করবে না, কোয়েল খুব ভালো মেয়ে। ও, আরে এই তো টুনে এসছে। এই যে এখানে এখন হালকা করে মোনার সাজাগোজা চলছে, ঠিক আছে? কি হবে ভাই এরপরে? এই যে এই এখান থেকে এই সব সাজাগোজা হবে এখন। আর মা আমাকে কয়েকটা শ্যুটের জন্য ভিডিও শ্যুট করে দিল, তো যেগুলো তোমরা দেখতে পাবে আপকামিং রিলসে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।